আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা 2024 আবার কি পরীক্ষা অনুষ্ঠিত হবে? কি বললো দুই সমন্বয়ক? কালকে দুই সমন্বয়ক গণমাধ্যমকে কিছু একটা বলেছে, তো সেই বিষয়ে তোমাদের সামনে তুলে ধরবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম তিনি কিন্তু বলেছেন, আমরা আমাদের জায়গা থেকে এই পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল করার বিষয়টি কখনোই সমর্থন করি না, কারণ পরীক্ষা ছাড়া কোনো ছাত্রকেই মূল্যায়ন করা যায় না। দেখো, তারা কিন্তু বলেছে যে বোর্ড কর্তৃপক্ষ যে ডিসিশনটা নিয়েছে যে পরীক্ষা সম্পূর্ণ বাতিল, এটা কিন্তু তারা কখনোই সমর্থন করে না। অর্থাৎ তারা চাইতেছে যে মেধার মাধ্যমে পরীক্ষাটা হোক, সেক্ষেত্রে সেটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ করে নাই। যেহেতু করে নাই, তাই লাস্ট মুহূর্তে তারা বলেছে, তাই আমরা বলবো আর কখনো যেন এ ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয়। অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষা দিয়েছো, যে কয়টা পরীক্ষা দিয়েছো সেই কয়টা পরীক্ষা এবং এসএসসির উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন করা হবে, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করা হবে। যেহেতু সাবজেক্ট ম্যাপিং করা হবে সেহেতু তোমরা পাস করবা, সমস্যা নাই, এবং কি তোমাদের আর কোনো পরীক্ষা হবে না। যেহেতু সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা বলেছে আর কোনো কখনো যেন এই ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয়, অর্থাৎ এই বছর 2024 সালের পরে 2025 সাল থেকে যেন এই ধরনের কোন সিদ্ধান্ত না আসে, এইটা কিন্তু তারা অবহিত করেছে। অনেকেই ভাবতেছো যে আমাদের পরীক্ষাটা না হয় আবার অনুষ্ঠিত হবে, বোর্ড কর্তৃপক্ষ কি আবার অনুষ্ঠিত করবে, এমনটা নয়। কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে নিশ্চিন্ত থাকতে পারো, অর্থাৎ তোমরা ঘুমিয়ে থাকতে পারো, সমস্যা নাই। তোমাদের শুধু এখন রেজাল্টের অপেক্ষা। রেজাল্ট কবে দিবে, গত একটা ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে রেজাল্ট কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিবা। সেই সাথে সাবজেক্ট ম্যাপিং কিভাবে করে সেটাও কিন্তু একটা ভিডিও দিয়েছি, সেটাও দেখে নিবা তোমরা। তো এই দুই সমন্বয়কের মতো কিন্তু আরো অনেকেই অনেক কথাই বলবে, অনেক কিছুই বলবে, ওগুলা কথায় কান না দিয়ে তুমি তোমার স্থান থেকে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও। যেহেতু তোমাদের পরীক্ষাটা আর হচ্ছে না, হবে না, এবং কি বোর্ড কর্তৃপক্ষ তারা নির্ধারণ করেছে এবং কি তারা সাইনও করেছে যে এই পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করা হলো, অন্য পদ্ধতিতে তাদের গ্রেডিং করা হবে, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করা হবে। যেহেতু সাবজেক্ট ম্যাপিং করা হবে সেহেতু তোমার চিন্তা একটাই থাকবে, অ্যাডমিশন কোন কলেজে ভর্তি হবা, তুমি কোন ভার্সিটি তোমার জন্য নির্ধারিত হবে, এইটা কিন্তু তোমার থাকবে। অর্থাৎ অনার্স লেভেলে কোন কলেজে যাবা, মেডিকেলে ভর্তি হবা না কোনটায় ভর্তি হবা, তাই অবশ্যই চিন্তা ভাবনা রাখবা। অ্যাডমিশনের যদি ভালো পয়েন্ট থাকে তোমার এইচএসসি তে, ইন্টারেও কিন্তু তোমার ভালো পয়েন্ট হবে। অর্থাৎ যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলোর উপর কিন্তু ম্যাপিং করা হবে, সেই সাথে এসএসসির উপরেও কিছুটা ম্যাপিং করা হবে, যেটা আমি অন্য ভিডিওতে বলে দিয়েছি, ওটা অবশ্যই দেখে নিবা। আর তোমাদের এখন অ্যাডমিশন যে প্রস্তুতিটা নিবা, যারা ভালো শিক্ষার্থী আছো তারা অবশ্যই চেষ্টা করবা যে ভালো কোথায় ভর্তি হওয়ার জন্য, কোচিং করার জন্য। কোচিং করলে দেখা যাবে ভার্সিটি লেভেলে ভর্তি হওয়া যাবে। আর যারা অনার্সে ভর্তি হবা বা তোমরা কলেজে কোনো কলেজে নির্ধারিত ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হবা, সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রেও তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই আপডেট জানতে পারবা, সামনে যে আপডেটে আসুক না কেন। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।